ঘটনা ২০০৮ সালের। বাবা ও ভাইয়ের সাথে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন মাসুম মোল্লা। অন্যান্য দিনের মতো যখন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ বাঘ এসে গলায় খামচে ধরে তার। সে যাত্রায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি। বাঘের মুখ থেকে ফেরা মাসুম কেমন আছেন তা দেখতে গিয়েছিল স্টার নিউজ। বাগেরহাটের শরণখোলার বাসিন্দা মাসুম মোল্লার বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী সন্তান নিয়ে দিন কাটছে খেয়ে না খেয়ে। অভাবের সংসারে বন্ধ করতে হয়েছে ১৩ বছর বয়সী বড় ছেলের পড়াশোনা। তবে সবচেয়ে বেশি তাকে তাড়িয়ে ফিরছে মানসিক যন্ত্রণা। বাঘের মুখ থেকে ফেরার সেই ভয়ঙ্কর স্মৃতি তাড়িয়ে ফিরছে তার বাবা এবং ভাইকেও। মানে আমি যখন ওটা দিচ্ছি আমারও মানে থাবা দেওয়া দিয়েছে আজ দিয়ে, মানে আমার বড় তো ঠাসিয়ে ধরা আমারও দেওয়া দিয়েছে। এই কেলে মানে আমার মাথা একটা কাজ করছে যে হ্যাঁ ওই দাওটা যদি আমি আনতারি তাতে দাও দিয়ে একটা আহুনি মাহুনি দিলে মানে সরবে। এই হ্যাঁ ওই দাও দিয়া মানে আমি ওই কোপ দিছি কি মানে আমি এগুলো আহ্বাইছি। আহ্বানের পরে মানে ও দেখলাম কি আত্মাও মানে বাঘে তো আত্মা একখানে মানে লাভ দেয়। এই মানে আমি লাভ দিয়া কোন দিকে সেটা বলতে পারবো না, কিন্তু এর পর আমার বড় ভাইরা আমরা ধরছি পর দেই যে এইটা এই গালডারে সিট এই তৈরি কুড়াইছে, এই পিছনে নখান দাইছে, এই কানার ধ্যান দাইছে, এরপরে এই ঘাটটা চাবান দিছে, মানে দাঁত বসাইছে। ওই অবস্থায় লইয়া মানে আমাদের দেশে আইছে। এত ৩ বছর আগে কান্না আসে ওরা এইখান থেকে একটা আসর দিয়েছে, এইখান থেকে এই হ্যাঁ, আর একটা আসর দিয়েছে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, আর একটা পড়ছে এই গেটির গোড়ায়। হ্যাঁ এই ফেলে যখন এই আসর দেখতে পারে এখন ওই যে কষ্ট নামতেছে। অভাব, মানসিক আর শারীরিক যন্ত্রণা মিলিয়ে মাসুম মোল্লার জীবন এখন দুর্বিষহ। আমার যে দেখেন এই যে দাগগুলো এই এর জন্য, তারপর আমার ঘাড়ের উপরে আছে, আমার ঘাড়ের নিচে আছে, এই জন্য খুব আমার সমস্যা শরীরে। বাচ্চাদের লইয়া কোনো রকম মানে কোনো কাজ বাজ ভালো করতে পারি না। বড় বাচ্চারা সে আমার সাথে কাজ করে আর ছোটরা স্কুলে পড়ে। কোনো সময় কাজ করতে পারি, কোনো সময় কাজ করতে পারি না। জি আসছে লোভ পর তো দেখা যায়, কিন্তু আমি কোনো দিক দিয়ে কোনো একটা কোনো সাহায্য আজ পর্যন্ত আমাকে কেউ অনুদান করে নাই। এমন জীবন নিয়ে বেঁচে থাকা মাসুম পাননি সরকারি কোনো সহায়তা। এ নিয়ে কথা বলতে গেলে নানান নিয়ম কানুনের কথা শুনিয়ে আশ্বাসও দিলেন বন বিভাগের কর্মকর্তা। মূল শর্তই হচ্ছে যে বনে যে প্রবেশ করবে, বনের ভেতরে যদি সে বাঘ দ্বারা আক্রান্ত হয় তাহলে তাকে বৈধভাবে প্রবেশকারী হতে হবে। তো অবৈধভাবে প্রবেশকারী হলে সে পাবে না। আপনি যে ঘটনাটির কথা বলেছেন সেটি হচ্ছে ২০০৮ সালের কথা, আর আমাদের এই নীতিমালাটা সরকারের কাছে পাশ হয়েছে ২০১১ সালে। সম্ভবত সে কারণেই ওইটি নিয়ে আর মানে ওইটির হয়তো উনি ক্লেম করে পাননি। গত ২৫ বছরে সুন্দরবনে বাঘের আক্রমণে মারা গেছেন ৪২৫ জন। এ সময়ে আহত হয়েছেন ৯৫ জন। তবে ক্ষতিপূরণ হিসেবে সহায়তা দেওয়া হচ্ছে ২০১১ সাল থেকে। মুক্তা আক্তার, স্টার নিউজ।